আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আয়সা কিচেনে সবাইকে স্বাগত। আজকে রেসিপি পটল দিয়ে মাছের ঝোল। পটল দিয়ে মাছের ঝোল করার জন্য আমি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিব। কেটে পরিষ্কার করে নিয়েছি, এবার মাছগুলোকে আমি ধুয়ে নিব। মাছগুলোকে আমি এভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এতে নুন হলুদ মিক্স করে দেব এবং লবণ হলুদ দিয়ে ভালোভাবে মিক্স করে রেখে দেব। মিক্স করে রেখে দিলাম লবণ হলুদ দিয়ে। এটা 15 মিনিট পরে আবার রান্না করব। ভাজা মাছ রান্নার জন্য আমি প্রথমে মশলা করে নেব। মশলার জন্য আমি পেঁয়াজ রসুন এবং পোস্ত ও সরিষা দিয়ে একটু জল দিয়ে ভালোভাবে বেটে নেব। দেখুন বন্ধুরা, আমি এগুলো মিহি করে বেটে নিয়েছি মশলাগুলোকে। এবার কড়াই গরম হয়ে গেছে, এবার কড়াইয়ে তেল দিয়ে নিব। ততক্ষণ তেলটা গরম হতে থাক, ততক্ষণ পটলগুলো আমি ভালোভাবে ছিলে নিব। পটলগুলো আমি এভাবে ছিলে নিয়েছি ভালোভাবে। এবার মধ্যখান থেকে কেটে নেব। পটলগুলো আমি এভাবে কেটে নিয়েছি। এবার পটলগুলোকে ধুয়ে রেখে দেবো। এভাবে তেল গরম হয়ে গেছে, আমি মাছগুলো ছেড়ে দেবো। লাল লাল হয়ে হলে তখন উল্টে দেবো। মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, আবার মাছগুলোকে কিন্তু আরেক পিঠ দিয়ে দেবো। বেগুন বন্ধুরা খুব সুন্দর ভাজা হয়েছে। মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো তুলে নিব। এইভাবে আমি সবগুলো মাছ ভেজে নেব। তুলে নিলাম আমি, মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এভাবে সব মাছকে ভেজে তুলে নিলাম। মাথাগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এবার আমি তেলে একটা এলাচ, একটা তেজপাতা এবং একটু শুকনো জিরে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এটা হয়ে গেছে। এবার মশলাগুলো আমি দিয়ে নেব, বেটে রাখা মশলাগুলো। মশলাগুলোকে এভাবে আমি নেড়ে একটু নাড়াচাড়া ভালোভাবে করে নিতে হবে, যেন মশলার গন্ধগুলো চলে যায়। মশলা হয়ে গেছে, এবার আমি পটলগুলো দিয়ে দেবো। পটলের জন্য লবণ দিয়ে দিব, স্বাদ মতো লবণ এবং হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিব। এবারে কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। 15 মিনিটের জন্য ভালোভাবে কষিয়ে নিতে হবে। একটু জল দিয়ে দিব। এবার ঢাকা দিয়ে দিব। ঢাকনা উঠিয়ে আমি ভালোভাবে নেড়ে নেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর একটা কালার এসছে। পটলগুলো একটু নরম হয়ে যাবে, আবার ঢাকনা চাপিয়ে আবার রেখে দিতে হবে কিছুক্ষণ।
পটলগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, পটলের গা থেকে তেল ছেড়ে এসছে। এবার আমি জল দিয়ে দিব। পরিমাণ মতো জল দিতে হবে, বেশি জল দিলে ভালো লাগবে না। এবার ঢাকনা দিয়ে দেব। ঝোলগুলো ফুটে গেছে। এবার এতে মাছ, ভেজে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দেব। মাছগুলো এবার হয়ে গেছে, আমি নামিয়ে দিব। দেখুন বন্ধুরা, কি সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি খেয়ে দেখবো। অসাধারণ হয়েছে বন্ধুরা।